এই যে এটা কিন্তু একটি কাল নাগিনী সাপ পিছে, এটা কিন্তু একটি কাল নাগিনী সাপ। দেখেন এই যে এটি একটি নির্বিষ সাপ। তো সাধারণত মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে। এই দেখেন এটা একটি নির্বিষ সাপ, এটা কোনো ধরনের বিষধর না। এগুলো কিন্তু দোকানের ভিতরে ঢুকতে পারে যে কোনো সময়, হয়তো বিষধর পোকামাকড় খাওয়ার জন্য। এই দেখেন কিন্তু খুব চঞ্চল, মানে আমাকে কিন্তু বারবার কামড় দিতে চেষ্টা করে। দর্শকের সাপটি কিন্তু একদম নির্বিষ সাপ, কোনো ধরনের বিষহীন। তো এরকম সাপ দেখলে আতঙ্কিত হওয়ার কোনো কিছুই নেই। এটা সাধারণত একটি পোকামাকড়ের মতোই। তো এটা পরিবেশ বান্ধব সাপ। এটা বিষধর পোকা মাকড় খেয়ে কিন্তু এরা বেঁচে থাকে। তো এরা অনেক চঞ্চল, গাছে থাকে, অনেক সময় বাড়িঘরেও দেখা যেতে, বাসা বাড়িতেও দেখা যেতে পারে। তো এই সাপ দেখলে কখনো কেউ আতঙ্কিত হবেন না। এটা আপনাকে গণনা জানে বেহুলা লক্ষিন্দরে কামড়াইয়ে মারা গেছে বেহুলা লক্ষিন্দর, এরকম একটা কিন্তু গুজব কিন্তু বিভিন্ন সাপুরিয়ারা ছড়াইয়ে থাকে। তো এর থেকে আমরা সতর্ক থাকবো। এটা কিন্তু একদম নির্বিষ, একদম শান্ত প্রকৃতির সাপ। দেখেন ও কিন্তু কোনো টাচ করতেছি না, ওকে কোনো বিরক্ত করতেছি না, ওকে আমাকে কিন্তু হাতের পরে শরীরের পরে সুন্দরভাবে বাইতেছে। এটা নিয়ে কুসংস্কারের কোনো কিছুই নেই। তো বাস্তব চিত্র আপনাদেরকে দেখাইলাম। তো এরকম সাপ উদ্ধার করার দৃশ্য সরাসরি দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। প্রতিনিয়ত আমাদের সাপ উদ্ধার করার দৃশ্য আপনারা দেখতে পাবেন এবং সাপ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো সাপ উদ্ধার কাজে। থ্যাংক ইউ।